দই ইলিশ, ভাপা, পাতুরি, সর্ষে ইলিশের মতো পদগুলো আমি তোমাদের বানিয়ে দেখিয়েছি। আজকে দেখাবো একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি, ইলিশ দো পেয়াজা। খেতে দুর্দান্ত হয় আর সময়ও খুব কম লাগে। সাতকাহনে চলছে ইলিশ পার্বণ। পরপর কয়েকটি পর্বে আমি তোমাদের জিভে জল আনা সব ইলিশের রেসিপি রেঁধে দেখাবো। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। চলো তাহলে শুরু করি। ইলিশ মাছের দো পেঁয়াজার জন্য প্রথমে মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নেব। ডিমে একদম ভর্তি, দেখো খুব হালকা করে মাছগুলোকে একটু দুপিঠে মাখাতে হবে নুন হলুদ। মাছটা এতটা ডিম ভরা ছিল যে বেরিয়ে চলে এসছে। দেখো এইরকম ডিম ভরা মাছ তোমরা কি করে হ্যান্ডেল করবে একটা ছোট্ট ট্রিক দেখাচ্ছি আমি, যেটা ঘরে করি। এই ডিমগুলোর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দুপিঠেই একটু হালকা হালকা করে ময়দা ছিটিয়ে দেব। তারপরে মাছগুলো আস্তে আস্তে যদি আমরা তেলে ভাজি তাহলে তেলটা ছিটকবেও না আর ডিমগুলো ছড়িয়েও যাবে না, সুন্দর করে ভাজা হবে। মাছ ভাজার জন্য হাফ কাপ মতো সর্ষের তেল দিচ্ছি। মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দুপিঠ একটু হালকা করে ভেজে নেব। খুব চড়া করে ইলিশ মাছ ভাজলে কখনোই ভালো লাগে না। মাছ একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। ময়দা ছিটানোতে দেখো একটু মাছের ডিমগুলো ছড়িয়ে যায়নি আর একটা জায়গাতেই আছে আর বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এই তেলে এবার কুচনো পেঁয়াজ দিচ্ছি। এখানে দুখানা বড় পেঁয়াজ আছে, যেহেতু দো পেঁয়াজা তো দুবারে পেঁয়াজটা আমি এখানে ইউজ করব। 1 টিস্পুন নুন দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটু সোনালি করে পেঁয়াজটা ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজে। এবার খানিকটা পেঁয়াজ আমি তুলে রাখছি। এই পেঁয়াজটা আমি পরে আবার ইউজ করব। এতে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু ভালো করে কষে নেব। 1 চিমটি কালো জিরে দিচ্ছি, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। খুব ভালো করে আমি কষে নেব একটু একটু জল দিয়ে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিচ্ছি। দো পেঁয়াজা এই রান্নার একটি সুন্দর গল্প আছে। শোনা যায় মুঘল সম্রাট আকবরের সভাসদ মোল্লা দো পেয়াজা নামে একজন ছিলেন। তিনি একটি রান্নাতে ভুল করে প্রচুর পরিমাণে পেঁয়াজের ব্যবহার করেছিলেন আর রান্নাটা হয়েছিল খুব সুস্বাদু। পরে তার নাম অনুসারে রেসিপিটার নামই হয়ে যায় দো পেয়াজা। 2 টেবিল স্পুন মতো দই আমি ভালো করে ফেটিয়ে দিচ্ছি। ইলিশের সঙ্গে দই খুব ভালো যায়। একদম লো হিটে আর একটু কষবো। মশলা সাঁতলানো হয়ে গেছে। এবার এতে মাপ মতো জল দিচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখো মাখো হবে। ভাজা মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ যেটা তুলে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। আর অল্প একটু ধনেপাতা হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। একদম ধিমে আছে। দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ইলিশ দো পেঁয়াজা। বেশ কষা কষা হয়েছে আর দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে একবার এইভাবে রেঁধে খেয়ে দেখো, অপূর্ব লাগবে খেতে। একবার রাঁধলে বারবার দেখবে রাঁধতে ইচ্ছে করবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে সাতকাহন। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।